আমি চাই না যে ভুল বুঝে মনে কষ্ট পাই না মনে কষ্ট না কষ্ট পাইতে আমি নাই বাদ দিলাম মানে তার তো আমি কই নাই ভাই আপনি না নিলে দিব না না আমি কোশি যে ভাই কাটেন যে বুয়ে যা তুডিও আমি ধরে নেব আমি তো বললাম যে আপনি যদি এই জমি যে করে ধরে হয় হের করে ধরে কাটে দেন আমার আপনার পছন্দ হইছে আপনি নিবেন কিন্তু আপনার চারাটা মানে চারাটা নিয়ে ঝামেলা যে গুড়া কাটা হইতেছে চারাটা আমার ব্যাপক পছন্দ এগুলো দিচ্ছি না আর তাহলে সমস্যা আপনার এই চারাটো দেহা আমার বুক ভরে গেছে বিদানি আমি এই বুয়ের চারা যত আছে ধরে নেব আচ্ছা কাটা নিয়ম 1 ইঞ্চি বাদে কাটছে হ্যাঁ 1 ইঞ্চি করে রাইখা দিছি আমরা রেখে দিতে দেওয়ার পরে সেখন লতা বাড়াইছে আচ্ছা এখন তো বলছেন এই যে দেখেন একটা গাছে কি পরিমাণ লতা কাটা হয়েছে এই যে এই গাছটা থেকে হ্যাঁ প্রচুর লতা বাড়াইছে এবং বাড়াইতেছে আরো ছোট ছোট ট্যাগ দেখা যাইতেছে এর আগেও তো আপনি আরো জাত চাষ করছিলেন হ্যাঁ ওইটার মানে লতাটা কেমন আসছে না মংনার আমি ফলন তেমন পাই নাই নাটোরের নিছিলাম তেমন ফলন পাই নাই তেমন এমন ফলন হয়েছিল কি এরকম ফলন এরকম আমার নথাই বাড়ায় নাই হে নাটোরের কচু আমার লাস্টে ও জমিতে ভাঙ্গে হালাছে আমি নাটোরের কচু দিয়ে আমার কিছুই হয় নাই হয় নাই না না আচ্ছা এটাতে দেখে তো আপনার মন বসছে মন ভরে গেছে মানে কি তাতে আমি মনে হয় আরো 2-4 বিঘা জমি না কাটি তাহলে সফলতা হবো আচ্ছা আচ্ছা দর্শক আপনাদের দেখাই যে আসলে কি পরিমাণ লতি এখনো আছে আজকে হচ্ছে 20 তারিখ জুন মাসের 20 তারিখ 2024 এই দেখতেছেন যে লতা কেমন আছে এখনো জমিতে গাছ হইলেই পটাকে গাছটা হওয়া লাগবে ভাই আপনাদের প্রতিটা বীজের বৈশিষ্ট্য আছে বীজের বৈশিষ্ট্য আপনি পারবেন না আপনার দেখাচ্ছি সমস্যা নাই হ্যাঁ এইভাবে কারণ শিকড় সহ এইভাবে এইভাবে হইলে আপনার মানে আমি বললা দিই আপনাদের লতি যেটা 2 মাসে পাইতেন না সেটা যদি 3 মাস যায় আমি বলতেছি আপনি আমাকে কিছু বলতে পারবেন না আমার কথা শুনছেন আপনি যদি এইভাবে রোপণ করেন এই শিকড় সহ এই যে যেরকম আছে বলতেছেন আপনি এইভাবে রোপণ করবেন যদি এটার লতি 3 মাস লাগে আসতে সেটার জন্য আমি দায়বান নাই আমার কথা ক্লিয়ার আর যদি আমি যেভাবে বলছি যে আপনি এই যে এটা এই এইভাবে যদি আপনি রোপণ করেন যদি 2 মাসের মধ্যে লতি না আসে সেটা আমার দায়িত্ব আর যদি সময় বেশি লাগে আমি এটা আলাদাই এক জমিতে লাগাবো আর আলাদা এটা না এটা লাগাবো আরো কেটে ফেলবে এটা লাগাবো আমি আলাদা এটা লাগাবানি এটা লাগাবো আপনাকে আরো দেখাবো আমি না ভাই না দেখলে আপনি ভুল বুঝবেন আমি চাই না যে ভুল বুঝে মনে কষ্ট পাই না মনে কষ্ট না কষ্ট পাইতে আমি নাই বাদ দিলাম মানে তার তো আমি কই নাই ভাই আপনি না নিলে দিব না না আমি কোশি যে ভাই কাটেন যে বুয়ে যা তুডিও আমি ধরে নেব আমি তো বললাম যে আপনি যদি এই জমি যে করে ধরে হয় হের করে ধরে কাটে দেন আমার আপনার পছন্দ হইছে আপনি নিবেন কিন্তু আপনার চারাটা মানে চারাটা নিয়ে ঝামেলা যে গুড়া কাটা হইতেছে চারাটা আমার ব্যাপক পছন্দ এগুলো দিচ্ছি না আর তাহলে সমস্যা আপনার এই চারাটো দেহা আমার বুক ভরে গেছে বিদানি আমি এই বুয়ের চারা যত আছে ধরে নেব আচ্ছা আমি কালকে ভাইকে বলছি চারা দেহা আমার খুব শান্তি পাচ্ছে আচ্ছা এখন সমস্যা হইতেছে যে এই যে গুড়াটা এইভাবে কাটা হইতেছে কেন এটাই সমস্যা হ্যাঁ আচ্ছা আমি আপনারে এটার একটা প্রমাণ দিই আমরা যেগুলো রোপণ করছি আপনারা যাই কারণ যেহেতু আমি ভিডিও করছি সবাইরে দেখাইতেছি এটা প্রমাণ হওয়া উচিত কারণ আপনি ভুল ধারণা নিয়ে এখান থেকে যাবেন আমি নিজেই কষ্ট পাবো ভাই আমি চাই না ভুল ধারণা নিয়ে যান আপনার চলো আপনার দেখাই আসেন চলো ভাই আমরা ওই জমি রোপণের জমিতে যাব যা দেখাবো যে আসলে ঘটনাটা এই জিনিসটা আমার দেহার সবচেয়ে আমার এটা প্রিয় হইলো আচ্ছা আপনি আসছেন কোথা থেকে আমি সিরাজগঞ্জ থানা সিরাজগঞ্জ থেকে আসছেন সিরাজগঞ্জ সলঙ্গা থানা ইউটিউবে ভিডিও দেখেই তো আসছেন হ্যাঁ ভিডিও দেখে আপনার ভিডিও দেখে আমি ভালো লাগছে লতা দেখছি দেহার মন আর মানতে পারে না এর জন্য চারা নিয়ে দিতেছেন এর জন্য আপনার কাছে ছুটে চলে আসি চারা কতগুলো নিচ্ছেন হ্যাঁ চারা নিতে এখন 6000-7000 যা হয় আপনার ওই জমিতে যা হয় সবগুলো নিয়ে যাবেন সবগুলোই আমি নেব আপনারা চিন্তা হচ্ছে কি গোড়া কাটা লাগাইলে চারা নষ্ট হয়ে যাবে পয়সা যাবে এটাই তো এখান থেকে চারা ওঠান আপনি না উঠাইলে বুঝবেন না ভাই ওঠান একটু দেখেন তো এই গোড়াটা দেখান হ্যাঁ দেখছি এটা কি গোড়া কাটা না একবার কাটা এটা নতুন শিকড় আসছে নতুন শিকড় আচ্ছা ওটা রাখেন আর একটু সামনে যান মনে হইতে পারে যে এগুলো গোড়া কাটা রাইখে দিছি আমরা না আচ্ছা আরো সামনে যান আরেকটা ওঠান আপনার যেটা মনে চায় ওঠান এই যে একবার ছোট চারা এটা ওঠান হ্যাঁ ওঠান দেখেন তো গোড়াটা হ্যাঁ খুব শিকড় হইছে গোড়াটা দেখেন হ্যাঁ দেখছি এই গোড়া কি কাটা না কাটা একবারে ছোট চারা না এটা হ্যাঁ এখন আপনি বুঝছেন এখন আপনি দাঁড়ান বুঝছি এখন যদি এটা না হয় তাহলে তো আমার জমি নষ্ট হয়ে যাওয়ার কথা অবশ্যই তাহলে আমি কি নিজের ক্ষতি নিজে করবো না এটা গুড়া কাটাই লাগাইতে হয় এখন বুলদারটা মাংস চলেন ঠিক আছে আসসালামু আলাইকুম
দর্শক উনি আসলে মনে করতেছিল যে মানে গোড়াকাইটা যদি চারা রোপণ করা হয় সেক্ষেত্রে মারা যাবে, তো ওনারে এটা দেখানোর জন্যই মানে জমিগুলোতে নিয়ে আসা। তো আপনাদের যাদের এই ভুল ধারণাটা আছে তাদেরও বলে দিলাম, চারাই চাষ করবেন, ভালো মানের চারা নেওয়ার জন্য আতিক এগ্রোতে ফোন দিতে পারেন, 100% যা তেমন ভালো মানের চারা পাবেন।